একটা গভীর রাতের কথা। গ্রামের শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বাড়ি ছিল। স্থানীয়রা বলতো ওই বাড়িতে এক ভয়ঙ্কর ভূতের বাস। কেউ সেখানে রাতের বেলা যেত না। কিন্তু একদিন এক অবাধ্য ছেলে রাহুল তার বন্ধুদের সাথে বাজি ধরল যে সে সেখানে এক রাত কাটিয়ে আসতে পারে। সন্ধ্যা নামতেই রাহুল বাড়িটায় ঢুকল। ভাঙা দরজা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছিল। মোমবাতি জ্বালিয়ে সে একটা ঘরে বসে রইল। প্রথমে কিছুই হলো না, কিন্তু মধ্যরাতে হঠাৎ টাপ 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 পায়ের শব্দ। রাহুলের গা কাঁটা দিয়ে উঠল। সে মোমবাতি উঁচু করে দেখল কিছুই নেই, কিন্তু শব্দটা আরো কাছে আসতে লাগলো। হঠাৎ তার পিছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়তেই সে চিৎকার করে উঠল। পিছন ফিরে সে যা দেখল, একটা লম্বা কালো ছায়া যার চোখ দুটো লাল জ্বলজ্বল করছে। ভূতটা হাসতে হাসতে বলল, এতদিন পরে কেউ তো আমার সঙ্গ দিতে এলো। রাহুল দৌড়ে পালাতে গিয়ে দেখে দরজা নেই, জানলাগুলোও অদৃশ্য। ভূতটা ধীরে ধীরে এগিয়ে আসছে। পরের দিন সকালে রাহুলের বন্ধুরা বাড়িতে গিয়ে দেখে সে নিখোঁজ। শুধু মোমবাতিটা নিভে পড়ে আছে, আর দেয়ালে রক্তে লেখা, এবার তোমার পালা। ঠিক সেই রাতে গ্রামের এক প্রবীণ ব্যক্তি, যিনি এক সময় বাড়িটির মালিক ছিলেন, স্বপ্নে দেখেন রাহুল তার ছেলেবেলার একটি খেলনা হাতে দাঁড়িয়ে আছে। তিনি ঘুম থেকে উঠে বুঝলেন আবার কেউ ওই অভিশপ্ত বাড়ির ফাঁদে পা দিয়েছে। তিনি ছুটে গিয়ে স্থানীয় পুরোহিতকে ডেকে আনেন। দুজনে মিলে ভোরের আলো ফোটার আগেই বাড়ির সামনে হাজির হন। কিন্তু দরজা ছিল না। ঘরের জায়গায় কেবল একটা অন্ধকার গহ্বর। ভেতর থেকে শোনা গেল ফিস ফিস শব্দ। আরেকজন আসছে, ওকে আমার গল্পটা বলা বাকি। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করতে গহ্বর কেঁপে উঠল, যেন ভেতরে হাজার আত্মা ছটফট করছে। হঠাৎ বাড়ির দেয়ালে একে একে ফুটে উঠল কয়েকটি মুখ। রাহুল সহ আরো অনেক নিখোঁজ মানুষের। বাড়িটি ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ঠিক যেদিন বুলডোজার এলো, চালক দেখল গাড়ির পেছনে কে যেন বসে রয়েছে। লাল চোখ, ঠান্ডা হাসি। তার চিৎকারে সবাই ছুটে এলো, কিন্তু সেখানে ছিল না কেউ। শুধু মাটিতে লেখা ছিল, আমার গল্প এখনো শেষ হয়নি। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতি সপ্তাহে আসছে আরো ভয়ানক থ্রিলিং গল্প, যেগুলো আপনাকে রাতের ঘুম কেড়ে নেবে। ভয় পেতে প্রস্তুত? তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো ভূতের গল্প মিস না হয়।